ডোন্ট কল মি স্যার, আমি রিহান। পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে, ঠিক আছে? আমার আসল নাম যদি পত্রিকাতে চলে আসে প্রবলেম হতে পারে। একটা কথা জিজ্ঞেস করি। বলুন। আচ্ছা, আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দেবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। তো 10 লক্ষ টাকা দিতে আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। আপাতত 10 লক্ষ টাকা হলে কিছুদিনের জন্য হয়তো বা, ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। তো আরো আছে। ভাইয়া, বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, যেখানে লেখা আছে আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক, বুঝিয়ে বলি। বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে, আমি বিয়েটা করতে চাই না। এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলির প্রেশার থেকে বাঁচা যায়। আপনারও সুবিধা আছে, আমার পত্রিকাতে তো এমন দেওয়া ছিল 10 লক্ষ টাকা, কিন্তু আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক, 12 বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি কি রাজি? পারিয়া, আমি বুঝেই বলছি। দেখেন, এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছু থাকবে না, কিন্তু এগ্রিমেন্ট আছে, 1 বছর পর আপনি ফ্রি। তবে আমার হাতে সময় একটু কম, যদি রাজি থাকেন তাহলে বলুন আপনি রাজি। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। খুঁজারে চলে এসছি। হ্যাঁ বেবি, না এমন মেয়ে তো খুঁজে পাচ্ছি না আমি। মাত্র একটা মেয়ের সাথে মিটিং করছিলাম, ওকে দেখে মনে হচ্ছিল ওকে হবে, বাট ও এগ্রিমেন্টের কথা শুনে ভয় পালিয়ে গেল। টেনশনই হয়, 1 বছর তো কোনো সলিউশন বের হয়ে যাবে। হ্যালো।